কেমন আছেন সবাই? লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ব্লক ক্রিয়েট করতে হয়, HTML ফর্ম তৈরি করেছিলাম এবং ডেটাবেজে টেবিল ক্রিয়েট করে আমরা এটা ডেটাবেজে স্টোর করেছিলাম। আজকে আমরা যেই জিনিসটা নিয়ে আলাপ করব, ফার্স্ট হলো যখন আমি ব্লগ পোস্ট করব, এটা রিডাইরেকশনটা হ্যান্ডেল করব, লাইক ইট রিডাইরেক্ট ব্যাক টু দ্য ব্লগ ক্রিয়েট পেজ অথবা রিডাইরেক্টেড ব্যাক টু দ্য নিউ ব্লগ ক্রিয়েটেড ওই পেজে নিয়ে যাব এবং উইথ ফ্ল্যাশ মেসেজ যে হ্যাঁ ব্লগ সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে অথবা সাকসেসফুলি ক্রিয়েট হয়নি, বিভিন্ন টাইপের ফ্ল্যাশ মেসেজিং দেখাবো। এবং নেক্সট যেটা দেখাবো সেটা হলো ভ্যালিডেশন। লাইক আপনি টাইটেল দিচ্ছেন, ডেসক্রিপশন দিচ্ছেন, কিন্তু টাইটেলে ইরর আছে বা ডেসক্রিপশানে ইরর আছে বা টাইটেল দেওয়া হয়নি, ডেসক্রিপশন দেওয়া হয়নি, এই টাইপের ভ্যালিডেশন মেসেজ নিয়ে আমরা কাজ করব। সো চলুন শুরু করা যাক। সো আমি টেক্সট এডিটরে আসলাম এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি ব্লগ ক্রিয়েট করার পর এটা ডান করেছি। সো আমি যদি রিডাইরেক্ট করতে চাই সেটার জন্য আমাকে রিটার্ন ব্যাক হলে হবে কি যে আপনি ব্লগটা ক্রিয়েট করেছেন এবং আবার ওই ক্রিয়েট পেজেই আপনি রিটার্ন করতে চান। সো দ্যাট ইজ রিটার্ন ব্যাক। কিন্তু রিটার্ন ব্যাক হলে তো হবে না, আই ওয়ান্ট টু হ্যাভ এ সাকসেস মেসেজ। সো উইথ সাকসেস অ্যান্ড দেন আপনাকে এখানে বলতে হবে যে ইট ওয়ার্কস অথবা সাকসেসফুলি ব্লগ হ্যাজ বিন ক্রিয়েটেড। সো দ্য ব্লগ has successfully created. Perfect. So এই জিনিসটা একটু এক্সপ্লেন করা দরকার যে with success blog has been successfully created. তো এইখানে সাকসেসটা হলো কি এবং তারপরেরটা হলো মেসেজ। এটা আসলে একটা অ্যারে যেটা আপনি সেশন আকারে আপনি ভিউতে ট্রান্সফার করবেন, দ্যাট ইজ সেশন। সো এইটাকে আমরা বলি a flash message. That means এটা ওয়ান টাইম জাস্ট সেশনে স্টোর থাকবে, যখন আপনি নেক্সট টাইম রিফ্রেশ দিবেন এই মেসেজটা আর ডিসপ্লে করবে না বা এই ফ্ল্যাশ মেসেজটা আর মেমোরিতে থাকবে না। সো চলুন আমরা সেশন ডিসপ্লে করার জন্য HTML তৈরি করি। যেহেতু আমি রিটার্ন ব্যাক করছি এবং ক্রিয়েট পেজ থেকে রিটার্ন ব্যাক করছি, আমাকে ক্রিয়েট পেজে HTMLটা লিখতে হবে। সো আই গো টু ক্রিয়েট পেজ। আপনি দেখতে পাচ্ছেন যে যেখানে ফর্ম ছিল সেখানে ফর্মই আছে। ইফ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইফ আছে এবং এখানে অনেক টাইপের সাজেশন অলরেডি চলে এসছে। সো আমি এটা নিলাম, আমার ইফ এলস লাগবে না। সো ইফটা হলো ব্লেডের একটা ডিরেক্টিভ। আপনি যে PHP ট্যাগ ব্যবহার করতেন সেইটা আসলে কষ্ট করে আর লেখা লাগছে না। সো আমি এখানে ফাংশন লিখবো, আমি এখানে মেথডটা কল করব। এটা হলো হেল্পার মেথড লারাভেলের সেশন, অ্যান্ড দেন আমাকে চেক করতে হবে যে সেশন হ্যাজ সাকসেস মেসেজ অর এনিথিং এলস। সো আমি এইখানে আমাকে মেসেজটা ডিসপ্লে করতে হবে। সো সেশন অ্যান্ড দেন সাকসেস, আই এম ডান। সো এখানে আসলে ইলসের কোনো কিছু নেই এবং আপনি যে ডিরেক্টিভটা লিখছেন সেইটা আবার ক্লোজ করতে হবে লাইক ইনডিফ দিয়ে। এবং এই যে ডিরেক্টিভ আপনি লিখছেন এইটার মতো আর একটা ডিরেক্টিভ কিন্তু CSRF। সো এনিওয়ে লেটস সি যে এটা কাজ করছে না কাজ করছে কি না। /create আমি এখানে আসলাম, দেন টাইটেল ইজ টেস্টিং এগেইন অ্যান্ড দেন টেস্টিং এগেইন অ্যান্ড দেন আমি সাবমিট চাপ দিব। সো আপনি এখানে দেখছেন যে ব্লগ হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। সো আমার ফ্ল্যাশ মেসেজটা কিন্তু কাজ করছে। সো আমি যদি এটা আবার রিফ্রেশ করি, দেখেন ফ্ল্যাশ মেসেজটা কিন্তু নাই। সো ইটস জাস্ট ফর ওয়ান টাইম। এটা কিন্তু আপনার সেশন আকারে আপনার ব্রাউজারে স্টোর হয়েছিল এবং আপনি যখন আবার রিফ্রেশ করলেন সেশনটা অটোমেটিক্যালি রিফ্রেশড হয়ে গিয়েছে এবং নতুন কোনো সেশন মেসেজ আমি আর সেন্ড করিনি আমার ব্লেডে। এগেইন আমি যখন ব্লগ পোস্ট করব, আমি চাই যে আমার ব্লগটা কি পোস্ট করলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি নতুন যে ব্লগটা ক্রিয়েট করলাম সেই পেজে নিতে চাই। সো সেটার জন্য আমাকে অন্য টাইপের রিডাইরেক্ট মেসেজ লেখা লাগবে। সো আমি আবার ব্লগ কন্ট্রোলারে যাব, রিটার্ন ব্যাক অ্যান্ড দেন আমি এখানে একটা রাউট মেথড লিখব। সো রিটার্ন ব্যাক রাউট হবে blog.show এবং আমি এখানে আইডিটা পাস করব এবং আইডিটা হলো ব্লগ অ্যান্ড দেন আইডি।
আমি আসলে যেটা করছি সেটা হলো শো পেজে রিডাইরেক্ট ব্যাক করছি এবং এখানে আমি বলে দিচ্ছি যে আমার রাউটের নামটা কি, blog.show। আপনি দেখে এসেছেন, আমি আরেকবার একটু দেখাই যে এইখানে আমার এই যে রাউটের নেমটা হলো blog.show। সো আমি শো পেজে রিডাইরেক্ট করব এবং এইখানে যে আর্গুমেন্টটা ছিল আইডি, সেই আইডিটা আমি পাস করলাম। সো সেই আইডিটা আমি পাস করলাম অ্যারের ভিতরে এবং এটা হলো আমার সেকেন্ড আর্গুমেন্ট এবং যেটা রাউট অ্যাবজর্ভ করছে। ওকে, অ্যান্ড দেন এখানে আর রাউট ব্যাক হবে না, যেহেতু আপনি নতুন ইউআরএলে আপনি রাউট ব্যাক করতে চাচ্ছেন। সো এখানে হবে রিডাইরেক্ট অ্যান্ড দেন রাউট অ্যান্ড দেন উইথ ফ্ল্যাশ মেসেজ। লেটস সি, রিফ্রেশ করলাম, টেস্টিং অ্যান্ড দেন টেস্টিং again and then hit submit। নতুন একটা ইউআরএলে আমি রিডাইরেক্ট করে আসছি এবং এইখানে ফ্ল্যাশ মেসেজ কিন্তু দেখায়নি। ইটস বিকজ আমার HTML-টা রংলি প্লেসড করা। সো আমাকে HTML-টা শো পেজেও শো ব্লেডেও লিখতে পারে। আপনি দেখেন, আমি একটু ব্রাউজ করে দেখাই। সো এইখানে কিন্তু আসলে কোনো সেই সেশন মেসেজের জন্য যে HTML সেটা কিন্তু এখানে লেখা নেই। সো চলেন আমরা ফ্ল্যাশ মেসেজটা একটু কষ্ট করে টাইপ করি। সো আমি আবার একটা নতুন ব্লগ ক্রিয়েট করব, টেস্টিং ফ্ল্যাশ, হিট সাবমিট। আপনি দেখতে পাচ্ছেন যে ব্লগ হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড দ্য টাইটেল ইজ টেস্টিং ফ্ল্যাশ অ্যান্ড দেন টেস্টিং ফ্ল্যাশ অ্যান্ড দেন আমি যদি আবার রিফ্রেশ করি দেখেন সেশনটা হারিয়ে গিয়েছে। সো দ্যাট ইজ ফ্ল্যাশ মেসেজিং। আমি আবার ক্রিয়েট পেজে আসলাম এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে। বাট ইফ আই হিট সাবমিট with empty description and title, আমি সাবমিট করলাম, আপনি দেখতে পাচ্ছেন যে integrity constraint violation এবং কলাম টাইটেল ক্যানট বি নাও। যেহেতু আমার ডেটাবেসে বলা আছে, আমি যখন ডেটাবেসে মাইগ্রেশন ফাইল তৈরি করেছিলাম, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রিং ছিল টাইটেল এবং টেক্সট ছিল ডেসক্রিপশন এবং দুটোর একটাতেও কিন্তু আমি বলে দিইনি যে এটা নালেবল। সো আপনাকে ভ্যালু দিতেই হবে এবং ভ্যালু না দিলে এটা সবসময় এইভাবে ইরোর আসতে থাকবে। আপনাকে একটা ভ্যালিডেশন অ্যাড করতে হবে যে যদি টাইটেল না থাকে দেন ডোন্ট স্টোর, যদি টাইটেল থাকে দেন স্টোর করো। সো এটার জন্য দুটো মেথড আছে। হ্যাঁ, সো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে ভ্যালিডেশন অ্যাড করতে হবে এবং ভ্যালিডেশন কীভাবে অ্যাড করা যায় চলেন একটু দেখে আসি ডকুমেন্টেশনে। সো আমি লারাভেলের ডকুমেন্টেশন ওয়েবসাইটে আসি এবং আমি লিখলাম ভ্যালিডেশন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ভ্যালিডেশন ওদের একটা ডেডিকেটেড পেজ আছে লারাভেলের ভ্যালিডেশনের জন্য এবং আমি এখানে আসলাম। এইখানে সব টাইপের ভ্যালিডেশন রুলস এবং টিপস অ্যান্ড ট্রিক আছে। আমি দুই টাইপের ভ্যালিডেশন দেখাবো, একটা হলো কন্ট্রোলার বেস ভ্যালিডেশন আর একটা হলো ক্লাস বেস ভ্যালিডেশন। ক্লাস বেস ভ্যালিডেশন মানে হলো আপনি ডেডিকেটেড ক্লাস তৈরি করবেন এবং ওই ক্লাসের ভিতরে আপনি ভ্যালিডেশন রুলসগুলো লিখবেন। আমরা কন্ট্রোলারে ভ্যালিডেশনটা লিখি। সো এখানে আসলে দেওয়াই আছে, আমি কপি পেস্ট করে নিতে পারি। সো চলুন একটু টাইপ করি এবং আমি যেভাবে টাইপ করছি আমি চাইবো যে আপনিও আমার সাথে টাইপ করেন। এটার কারণ হলো যে আমি যখন গিটার প্লে করতাম তখন আসলে প্রত্যেকটা স্ট্রোক একটু ধরে একটু স্ট্রোক করে ফিলটা বোঝা। হ্যাঁ, তো আপনি যখন টাইপ করবেন তখন আপনার মাথার মধ্যে আপনার মাসেল মেমোরি, আপনার ব্রেইনের মেমোরি সব কিছু কাজ করবে এবং আপনার মাথায় চিন্তা চলবে যে আসলে এটা কেন হচ্ছে, কি হচ্ছে, এটা কি ফাংশন, কেন আমি এটা অ্যারে আকারে দিচ্ছি, কেন এভাবে লেখা লাগছে। সো অনেক টাইপের কোশ্চেন আসবে, আপনার নিজের থেকেই এই সেলফ কোশ্চেনগুলো আসবে। সো চলুন একটু টাইপ করি। হ্যাঁ, আমি যেটা চাই যে আগে আমার ভ্যালিডেশনটা চেক হবে অ্যান্ড দেন স্টোর হবে। রিকোয়েস্ট ভ্যালিডেশন ভ্যালিডেট অ্যান্ড দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারের ভিতরে এই জিনিসগুলো রুলসগুলো লেখা বা রুলসগুলো সেট করা। সো টাইটেল শুড বি সামথিং, মানে আমাকে বলতে হবে যে আসলে টাইটেলটা রিকোয়ার্ড কি না রিকোয়ার্ড। সো আমি আগে ফরম্যাটটা রেডি করি। হ্যাঁ, ডেসক্রিপশন ফরম্যাটটা রেডি হলো অ্যান্ড দেন আমাকে বলতে হবে ইট ইজ রিকোয়ার্ড। সো টাইটেল ইজ রিকোয়ার্ড অ্যান্ড দ্য ডেসক্রিপশন ইজ অলসো রিকোয়ার্ড। সো ইন দ্যাট কেস আমি লিখলাম আসলে যে আমার টাইটেলও দরকার এবং ডেসক্রিপশনও দরকার। বাকি যেই অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো নিয়ে পরে আলোচনা করব। আমরা আগে দেখি ইটস ওয়ার্কিং আর ইটস নট ওয়ার্কিং। সো আমি ব্রাউজারে আসলাম, রিফ্রেশ করলাম, আমি যদি সাবমিট দিই আপনি দেখেন আর ইরোরটা জেনারেট হচ্ছে না। তার কারণ হলো একটাই যে এইখান থেকে
ব্যাক করে ফিরে যাচ্ছে। আপনি ফর এক্সাম্পল এখানে যদি আমি একটা ভেরিয়েবলের ভিতরে নিই, সে ভ্যালিডেশন এবং আমি এই ভ্যালিডেশনটা ডাম্প করতে চাই। ওকে, সো এই পর্যন্ত আসছেই না, আসলে এটা রিটার্ন করে চলে যাচ্ছে। সো এইখান থেকেই ও রিটার্ন ফলস করে ফেলছে এবং এইখানে বিভিন্ন টাইপের মেসেজ আছে, মেসেজ লাইক টাইটেল নাই, ডেসক্রিপশন নাই, হ্যাঁ, এরকম কিছু জিনিসপত্র রিটার্ন করছে। আমি দেখে আসি এখন কিভাবে আসলে আমি এই ইরর মেসেজটা হ্যান্ডেল করব, বা আমি শো করবো এখানে যে টাইটেল ইজ রিকোয়ার্ড অ্যান্ড দ্য ডেসক্রিপশন ইজ রিকোয়ার্ড। আগে যেটা করব সেটা হলো HTML-টা তৈরি করব। ইটস লাইক এ p tag, টাইটেল is required and also the description is required. আমি আবার ডকুমেন্টেশনে আসলাম, সো এখানে বলে দেওয়া আছে যে error is any and then আপনি এররটা ফর ইচ করছেন এবং এররটা ডিসপ্লে করছেন। সো আমার দরকার একটা সিঙ্গেল এরর যেটা ইনপুটের সাথে আমি দেখাবো যে ইটস লাইক এরর টাইটেল আছে কিনা বা কি অবস্থা এটার। এইটা ওরা যেটা করেছে সেটা হলো যে ক্লাসের ভিতরে ওরা ইরোডটা দেখিয়েছে এবং যদি টাইটেল ইরোড থাকে দেন এটা ইনভ্যালিড ক্লাস বসে যাবে, এবং যদি টাইটেল ইরোড না থাকে তাহলে এই ক্লাসটা নাল হবে। সো আমরা যেহেতু ক্লাস নিয়ে কাজ করছি না, অনলি HTML নিয়ে কাজ করছি, আমাদের অনলি টার্গেটটা হলো আমি ইরোর মেসেজটা ডিসপ্লে করতে চাই। সো ইন দ্যাট কেস যেটা করতে হবে সেটা হলো যে এই যে ইরোর টাইটেলটা দেখাতে হবে। সো আপনার এই যে পি ট্যাগটা না, এই পি ট্যাগটা র্যাপ করে দিতে হবে end error। আমি আবার রিফ্রেশ করলাম এবং আপনি দেখেন যে এখানে টাইটেল ইজ রিকোয়ার্ড সেটা কিন্তু দেখাচ্ছে না, ডিসপ্লে ইজ রিকোয়ার্ড এটা দেখাচ্ছে। সো আমাকে ওটা র্যাপ করে দিতে হবে। সো আমি কপি করলাম এটা অ্যান্ড দেন পেস্ট অ্যান্ড দেন end error। ওকে, সো এখানে হবে ডেসক্রিপশন। রিফ্রেশ করলাম, আপনি দেখেন টাইটেল এবং ডেসক্রিপশনের দুটোতেই প্রথমে দেখাচ্ছে না যে আসলে টাইটেল ইজ রিকোয়ার্ড অর ডেসক্রিপশন ইজ রিকোয়ার্ড, বাট ওয়েন আই হিট সাবমিট তখনই কিন্তু দেখাচ্ছে টাইটেল ইজ রিকোয়ার্ড অ্যান্ড ডেসক্রিপশন ইজ রিকোয়ার্ড। অসাধারণ না? মানে আসলে অল্প একটু কোড করলেন এবং আপনার ফ্ল্যাশ মেসেজ থেকে ইরোটা ডিসপ্লে করছে, এবং আপনি যখন আবার সব কিছু রেডি করছেন, রিফ্রেশ করছেন, মেসেজগুলো চলে যাচ্ছে, হিট সাবমিট করছেন, দেন কাজ হচ্ছে না। ইটস ভেরি গ্রেট। তো এখন আমরা ক্লাস বেস ভ্যালিডেশনটা দেখাবো। কমান্ডটা হলো PHP artisan make request blog request। সো আমি এন্টার দিলাম, আপনি দেখতে পাচ্ছেন যে ব্লগ রিকোয়েস্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এটা হলো অ্যাপ HTTP রিকোয়েস্ট এবং ব্লগ রিকোয়েস্টের ভিতরে। কিপ ইন মাইন্ড। তো আমি এখন আবার টেক্সট এডিটরে আসলাম, একটু দেখায় দিই আপনাদের। HTTP রিকোয়েস্ট এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লগ রিকোয়েস্ট একটা ফাইল ক্রিয়েট হয়েছে। সো আমি আবার জেনমোডে টগল করে আসি এবং এটা ও জিজ্ঞেস করছে যে অথরাইজ ইজ ট্রু অর ফলস, মানে আপনি যখন ব্লগ ক্রিয়েট করতে যাবেন তখন আপনি সাইন ইন হয়ে আসেন কিনা বা লগ ইন হয়ে আসেন কিনা সেটা জিজ্ঞেস করছে এখানে। সো যেহেতু আমি ওপেন ব্লগ পোস্ট করছি সেহেতু অথরাইজ আমি রিটার্ন ফলস করলাম এবং এইখানে রুলস আমাকে লিখতে হবে যে কি কি রুলস আসলে আমি দিব। সো সেম রুলস, জাস্ট সিস্টেমটা একটু আলাদা। সো এখানে টাইটেল ইজ রিকোয়ার্ড, ডেসক্রিপশন ইজ রিকোয়ার্ড, আমি এটা কাট করে নিলাম এবং এটা মুছে দিলাম। আমি আবার ব্লগ রিকোয়েস্টে আসলাম, আমি এই দুটো আবার পেস্ট করে দিলাম। আমি যখন সাবমিট করব তখন আসলে এই কন্ট্রোলারে হিট করেছে ঠিকই, কিন্তু আমার যে একটা নতুন ক্লাস বেস ভ্যালিডেশন আছে সেইটা কিন্তু এখানে বলা হয়নি। সো এটা ইনজেক্ট করতে হবে আপনাকে। সো এখানে রিকোয়েস্ট অ্যান্ড দেন রিকোয়েস্ট ইনজেক্ট করা আছে, এখানে আপনাকে ব্লগ রিকোয়েস্টটা ইনজেক্ট করতে হবে। সো ব্লগ রিকোয়েস্ট অ্যান্ড দেন ব্লগ রিকোয়েস্ট, নেমিং কনভেনশনটা ঠিক রাখার জন্য ব্লগ রিকোয়েস্ট ইজ দ্য ক্লাস নেম অ্যান্ড ভেরিয়েবল নেম হলো ব্লগ রিকোয়েস্ট। সো ইম্পোর্টও অটোমেটিক ইম্পোর্ট করে ফেলেছে আমার টেক্সট এডিটর, গ্রেট। এবং এখানে হবে ব্লগ রিকোয়েস্ট। সো আমি যদি এখন আবার একটা পোস্ট ক্রিয়েট করতে চাই, রিফ্রেশ করলাম, সাবমিট দিলাম, ওকে, আনঅথরাইজড অ্যাকশন। সো এখানে অথরাইজডটা ফলস করা আছে, এটা আমি ট্রু করে দিলাম, হিট সাবমিট। আপনি দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন এবং টাইটেল এবং ডেসক্রিপশন রিকোয়ার্ড দেখাচ্ছে। সো এটা কাজ করছে আসলে।
একটু রিক্যাপ, আমরা প্রথমে যেটা করলাম সেটা হলো রিডাইরেকশন নিয়ে কাজ করলাম। রিডাইরেকশন নিয়ে কাজ করা মানে হলো যে আমরা ব্লগ যেই পেজ থেকে সাবমিট করলাম সেই পেজে রিটার্ন করে আসলাম উইথ ফ্ল্যাশ মেসেজ। অ্যান্ড দেন আবার নেক্সট যেটা করলাম সেটা হলো যে ব্লগ ক্রিয়েট করে আমি যে ব্লগটা ক্রিয়েট করলাম সেই পেজে গেলাম উইথ ফ্ল্যাশ মেসেজ। অ্যান্ড দেন আমি যেটা করলাম ভ্যালিডেশন অ্যাপ্লাই করলাম, যে আমার যদি টাইটেল, ডেসক্রিপশন বা যেই জিনিসগুলো রিকোয়ার্ড একটা ব্লগের জন্য লাগে সেই জিনিসগুলো যদি না থাকে, দেন আমাকে বলা যে টাইটেল ইজ রিকোয়ার্ড অ্যান্ড দ্য ডেসক্রিপশন ইজ রিকোয়ার্ড। সো আমরা ভ্যালিডেশন নিয়ে কাজ করলাম। আমরা অনেক দূর চলে এসেছি, ব্লগ ক্রিয়েট করে ফেলেছি, ব্লগ শো করে ফেলেছি এবং ভ্যালিডেশন অ্যাড করে ফেলেছি। এটা আস্তে ধীরে একটা আসলেই ব্লগ সাইটের মতো হচ্ছে। সো নেক্সট ভিডিওতে আমরা একটা ইন্ডেক্স পেজ তৈরি করব, যেখানে আমরা ব্লগ ডিসপ্লে করব, লিঙ্কিং করব এবং আরও কিছু কাজ করব। সাথে থাকবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন, সাবস্ক্রাইব করবেন।